দীর্ঘ 4 বছর জাতীয় দলের বাইরে থেকে শুধু ঢাকা প্রিমিয়ার লিগে রান করে এসে অস্ট্রেলিয়ার মতো শতভাগ প্রফেশনাল দলের বিপক্ষে এমন পারফর্ম করা কোনো সাধারণ কাজ নয়। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 157 রান আর বল হাতে শিকার মোসাদ্দেক কেবল কামব্যাকই করেননি, জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। কিন্তু কেন মোসাদ্দেকের এই রাজকীয় প্রত্যাবর্তন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট? মোসাদ্দেকের এই কামব্যাক কেন স্পেশাল তা বুঝতে তার ক্যারিয়ারের পরিসংখ্যানের দিকে তাকাতে হবে। 2016 সালে ওয়ানডে অভিষেকের পর প্রথম 10 বছরে অর্থাৎ 43টি ওয়ানডে ম্যাচে মোসাদ্দেকের 50 ছিল মাত্র 3টি, আর এবার প্রায় 4 বছর পর দলে ফিরেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 6 দিনের ব্যবধানে করে ফেললেন 2টি 50। প্রথম ওয়ানডেতেই যখন দলের বিপর্যয় তখন খেললেন 70 বলে 86 রানের এক চোখ ধাঁধানো ইনিংস, আর বল হাতে 37 রানের 2 ফিগার নিয়ে একাই হলেন জয়ের নায়ক। দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে না পারলেও 14 জুনের শেষ ওয়ানডেতে আবারও খেললেন 56 রানের লড়াকু ইনিংস। ঢাকা লিগের মান আর আন্তর্জাতিক ক্রিকেটের মেজাজের আকাশ পাতাল তফাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মোসাদ্দেক প্রমাণ করেছেন তিনি বড় মঞ্চের খাঁটি ঘোড়া। কঠিন সত্যি হলো বাংলাদেশ দলে এই মুহূর্তে কিংবদন্তি সাকিব আল হাসান নেই। অতীতে সাকিবের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ বা মেহেদী হাসান মিরাজরা থাকলেও বর্তমান দলের লোয়ার মিডল অর্ডারে একজন অভিজ্ঞ অফ স্পিনার কাম সলিড ব্যাটারের ভীষণ অভাব ছিল। মোসাদ্দেকের অন্তর্ভুক্তি সেই অভাব এক নিমিষেই দূর করে দিয়েছে। আমাদের দেশে সাধারণত ব্যাটাররা 50 বা 60 করে আউট হয়ে যান, না হয় চটকদার ইনিংস খেলে 40 ওভারের পর প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু মোসাদ্দেক এই সিরিজে নতুন এক রূপ দেখিয়েছেন। যেই 2 ম্যাচে তিনি রান করেছেন দুটিতেই দলের অবস্থা খারাপ ছিল এবং তিনি প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করে ইনিংসের শেষ বল পর্যন্ত ক্রিজে টিকেছিলেন। অর্থাৎ তার কারণে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশ একজন প্রতিষ্ঠিত ব্যাটার উইকেটে পেয়েছে, যা ওয়ানডে বিশ্বকাপে বড় স্কোরের জন্য অত্যন্ত জরুরি। অতীতে সমালোচকরা বলতেন মোসাদ্দেক স্পিনে ভালো হলেও পেইসে দুর্বল, কিন্তু এবার অ্যাডাম জ্যাম্পা বা ম্যাথিউ রেনশকে উইকেটের সামনে এসে ডাউন দ্য উইকেটে ওড়ানো যেমন সহজ ছিল, তেমনি অজি পেসার জেভিয়ার বার্টলেট বা ক্যামেরন গ্রিনদের এক্সপ্রেস গতি ও বাউন্সকেও তিনি দারুণ সাবলীলভাবে সামলেছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মোসাদ্দেক কেন এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বকাপের পিচগুলোতে যখন মাঝের ওভারগুলোতে রানের চাকা চেপে ধরতে হবে, তখন মিরাজের সাথে মোসাদ্দেকের অফ স্পিন হবে অধিনায়কের বড় হাতিয়ার। প্রথম ম্যাচে তার 37 রানের 2 স্পেলটি তার বোলিং দক্ষতার বিরাট প্রমাণ। সবচেয়ে বড় কথা, মোসাদ্দেককে এখন অন্যরকম দেখাচ্ছে তার শরীরী ভাষায় আত্মবিশ্বাসের তীব্র ঝলক। নিজের সামর্থ্যের প্রতি এই আস্থা বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে বাংলাদেশের মিডল অর্ডারকে দেবে এক বিশাল ভরসা। লোয়ার মিডল অর্ডারে নেমে ম্যাচ ফিনিশ করে আসার এই খিদেটাই বাংলাদেশ দলে দীর্ঘদিন অনুপস্থিত ছিল। ট্যাকটিক্যাল দিক থেকে এই সিরিজে মোসাদ্দেকের ব্যাটিংয়ে সবচেয়ে দৃষ্টিনন্দন ও কার্যকর পরিবর্তন ছিল তার অসাধারণ ফুটওয়ার্ক। বিশেষ করে অজি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা এবং অফ স্পিনার ম্যাথিউ রেনশর বিরুদ্ধে তিনি যেভাবে উইকেট ছেড়ে বেরিয়ে এসে নিয়ন্ত্রিত শটস খেলেছেন তা ছিল সত্যিই দেখার মতো। স্পিনারদের বল গ্রিপ বা টার্ন করার সুযোগ না দিয়ে লং অফ এবং লং অনের ওপর দিয়ে বল সীমানা পার করার যে সহজাত দক্ষতা তিনি দেখিয়েছেন, তা ওয়ানডে বিশ্বকাপের স্পিন সহায়ক পিচগুলোতে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে গুড়িয়ে দিতে দারুণ ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়া সিরিজে লেটার মার্কস নিয়ে পাশ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এখন দেখার বিষয় বিশ্বকাপের মূল মঞ্চে এই রান ক্ষুধা আর দায়িত্ববোধ তিনি ধরে রাখতে পারেন কিনা। যদি পারেন, তবে 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম বড় কারিগর হবেন এই স্পিনিং অলরাউন্ডার। আপনার কি মনে হয়, সাকিবের অনুপস্থিতিতে মোসাদ্দেক কি পারবেন বিশ্বকাপে বাংলাদেশের মিডল অর্ডারের মেরুদণ্ড হতে? কমেন্ট করে আপনাদের মতামত জানান।